দেশসেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মোহাম্মদ আশরাফুল। তিনি বলেন, লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে মাশরাফি বিন মুর্তজা, ঘরোয়া লিগেও অনিয়মিত এই পেসার সাম্প্রতিক সময়ে ব্যস্ত ছিলেন জাতীয় নির্বাচন নিয়ে। আর নির্বাচন শেষ করে কাপ্তান সপ্তাহখানেকের মধ্যেই যোগ দিয়েছেন সিলেট স্ট্রাইকার্স শিবিরে। দলের অধিনায়ক হয়ে প্রথম 2 ম্যাচে মাঠেও নেমেছিলেন তিনি। তবে তার ফিটনেস যে ঘাটতি আছে তা স্পষ্টতই দেখা গেছে। প্রথম 2 ম্যাচে বোলিং করেছেন, পেয়েছেন উইকেটও, তবে বোলিং করেছেন ছোট রান আপে। প্রথম 2 ওভারে ভালো বোলিং করলেও নিজের তৃতীয় ওভার করতে এসে খরুচে ছিলেন এই অভিজ্ঞ পেসার। আর আজকের ম্যাচে তো বোলিং করেননি। আজকের ম্যাচে আগেই অবশ্য মাশরাফির ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের সাবেক সতীর্থকে নিয়ে আশরাফুল বলেন, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, আমরা তার নাম দিয়েছি, অসাধারণ লিডার, সে সবার কথা শুনে, খেলাটা ভালো বোঝে, কিন্তু অধিনায়ক যদি নিজে পারফর্ম করে নেতৃত্ব দেয়া সহজ হয়। তবে 8 মাস সে ক্রিকেটের বাইরে ছিল, নির্বাচনের জন্য ব্যস্ত ছিল। একদিন মনে হয় অনুশীলনে এসেছে, বল করেছিল কিনা জানি না। আরও যোগ করেন আশরাফুল, আসলে নিজেদের প্রথম ম্যাচে মাশরাফির উইকেট পাওয়া নিয়ে আশরাফুল বলেন, নেমেই প্রথম বলে উইকেট পেয়েছেন তিনি। আসলে ওকে যখন মোকাবেলা করে একটা তরুণ খেলোয়াড়, তারা আসলে দ্বিধায় থাকে, আমি মারবো কি মারবো না, আউট হলে একটা প্র্যাকটিসের বিষয় আছে, এইসব জিনিসের কারণে হয়তোবা ফিলিং খেলতে পারে না। মাশরাফিকে ক্রিকেটীয় যুক্তির বাইরে গিয়ে খেলানোয় ছোট করা হচ্ছে টুর্নামেন্টকে, এমনটাই ধারণা আশরাফুলের। তিনি বলেন, কিন্তু এইভাবে এই টুর্নামেন্ট আসলে সে কিন্তু খেলতে চাচ্ছিল না, মালিকরা চাচ্ছে সে মাঠে দাঁড়িয়ে থাকুক। এটা আমার মনে হয় এই টুর্নামেন্টকে ছোট করা হচ্ছে, কারণ এই ধরনের টুর্নামেন্ট পুরো বিশ্বজুড়েও দেখছে, এখানে আমাদের আগামীর খেলোয়াড়রা আসবে। এই যে 6 মাস পর আমাদের বিশ্বকাপ, তাদের সিলেট স্ট্রাইকার্স দলে কিন্তু রেজাউর রহমান রাজা বসে আছে, যার একটা সুযোগ ছিল এই টুর্নামেন্টে ভালো করলে বিশ্বকাপের সম্ভাবনা থাকতো, সে জায়গায় একটা মিসিং হচ্ছে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন, আশরাফুলের যুক্তি কি ঠিক আছে নাকি ঠিক নেই? এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।